সন্ন্যাসী ঠাকুর, যোগী পুরুষ ত্রৈলঙ্গ স্বামীজিকে দেখেছেন? হ্যাঁ, একটু আগেই উনি গঙ্গা ঘাট থেকে গিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসুন আমরা গঙ্গার ঘাটের দিকে যাই, আসুন। ঠাকুর, আপনার মতন গুরু পেয়ে আমি ধন্য। ওনার পা ধরে সবাই ক্ষমা চাইবেন। চলুন, আসুন আমার সঙ্গে। ঠাকুর, ঠাকুর দেখুন কারা এসেছেন আপনার কাছে। আপনার কাছে ক্ষমা চাইতে এসেছেন ঠাকুর, নিজেদের ভুল স্বীকার করে নিতে এসেছেন। আপনি দয়া করে এদের ক্ষমা করে দিন ঠাকুর। আসুন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান গিয়ে ক্ষমা চান ঠাকুরের কাছে। আমরা পাপী, আমরা পাপী বলে আপনি আমাদের থেকে দূরে সরে যাচ্ছেন। আমরা পাপী। আমাদের সব পাপ উনি মোচন না করলে কে করবে তাহলে? উনি ক্ষমা না করলে তো আমাদের পাপ মোচন হবে না। তুমি ওনার শিষ্য, তুমি বললে ঠিক উনি শুনবেন। একবার, শুধু একবার ওনার দুটি চরণ যেন আমাদের ছুঁতে দেন। হে ঠাকুর, ঠাকুর কেন আপনি এদের থেকে বারবার দূরে সরে যাচ্ছেন? কেন ঠাকুর? আপনি কি চান না, আপনি কি চান না যে এরা আপনার কাছে ক্ষমা চেয়ে নিক? বলুন ঠাকুর, বলুন আপনি কি চান? আপনিই তো বলেছিলেন সবার মন থেকে নীচতা হীনতা দূর করতে। আমি তো সেই চেষ্টাই করেছি ঠাকুর। ওনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন বলেই তো আপনার কাছে এসেছেন ক্ষমা চাইতে। তাহলে আপনি কেন দূরে দূরে থাকছেন ঠাকুর? বলুন ঠাকুর, বলুন, বলুন আপনি কেন এমন করছেন? ওদেরকে আমি ক্ষমা করতে চাই না। লোকনাথ, ওদের চলে যেতে বল। আমার কাছে ক্ষমা চাইতে আসার কোনো অধিকার নেই ওদের। ক্ষমা চাইতে হলে আগে মন পরিষ্কার করতে হবে। এত ভণ্ড মানুষ মিলে কুমিরের কান্না কাঁদবে আমি সহ্য করতে পারি। এত ভণ্ডামি আমার সহ্য হয় না। এসব কি বলছেন ঠাকুর? ওনারা তো আপনার কাছে যেতে এসেছেন। কে বললো তোকে ওরা যেতে এসেছে? আমার কথাই তোকে ভয় পেয়েছে। নিজেদের বোধোদয় থেকে আসেন এরা লোকনাথ। কি বলছেন ঠাকুর? ওনারা আপনার কাছে এসেছেন ক্ষমা চাইতে, সেটা ভয়ে? ওরে হ্যাঁ রে হ্যাঁ, যারা পরের কথাই চলে তাদের বিশ্বাস করিস। তার চেয়ে চোর ডাকাতকে বিশ্বাস করাও ভালো। তারা অন্তত মুখে আর মনে এক।
এরা আজ শরণাগতের মুখোশ পড়বে, আবার কালকেই মুখোশ বদলে ফেলবে দেখবে। আজ ভক্তি দেখাবে, কাল হীনতা। এরা শুধু ক্ষমতা খোঁজে না লোকনাথ, ক্ষমতা। এরা ঈশ্বরকে খোঁজে না। ঠাকুর, এনারা তো ঈশ্বরের সাধনা করেন। এদের মন যদি এত কলুষিত হয়, তাহলে লোক সমাজের মন কত হীনতায় ভরে থাকতে পারে বলুন তো। তাই তো সবাইকে পরিহার করে চলিনি। হীনতা, নীচতা, অসূয়া, ঈর্ষায় ভরে গেছে চারিদিক, একেবারে ভরে গেছে। কিন্তু আমি যে মানুষের পাশে থাকতে চাই, তাদের মনের সব কষ্ট দূর করার জন্যই তো আমার সাধনা। আমার মা বলতেন মানুষের দুঃখ কষ্ট দূর করতে। আমার গুরুদেব বলতেন, লোকনাথ, তোকে একদিন লোকের নাথ হতে হবে। আমি তো সিদ্ধি লাভ করে মানুষের পাশেই থাকতে চাই, তাদের দুঃখ কষ্ট মোচন করতে চাই ঠাকুর। সবাইকে পরিহার করে কি করে থাকবো ঠাকুর? তাহলে আমার মাকে দেওয়া কথা, গুরুদেবকে দেওয়া কথা আমি রক্ষা করব কেমন করে? লোক সমাজে যখন থাকবি, পাখাল মাছ হয়ে থাকবে, যাতে পাকে থেকেও পাক তোকে স্পর্শ করতে না পারে। আপনার উপদেশ সদা সর্বদা মনে রাখবো ঠাকুর। যা, এবার তুই এদের নিয়ে যা তো। তোর গুরুদেবের কাজ শেষ করে সব দায়িত্ব থেকে মুক্ত হয়ে আমায় স্মরণ করবি। আমি আসবো, তোদের নিয়ে রওনা দেব পাহাড়ের দিকে। যা যা, আমিও চলি। কি উনি তো জল থেকে উঠছেনই না। উনি নিজেকে জলের মাঝে মিশিয়ে দিতে পারেন। উনি যে সিদ্ধ পুরুষ, সাধনা করে শক্তি উনি অর্জন করেছেন। আমি তাই তো ওনার হাত ধরে সিদ্ধ হতে চাই। তুমি ওনার শিষ্য হওয়ার যোগ্য, কিন্তু আমরা তো তার শিষ্য হওয়া দূর, তার ক্ষমা পাওয়ারও যোগ্য নই। আমরা পাপী, আমরা মহাপাপী। কিন্তু এই পাপের তো প্রায়শ্চিত্ত করতেই হবে, না হলে স্বয়ং ঈশ্বর তো আমাদের ক্ষমা করবে। কিন্তু কিভাবে প্রায়শ্চিত্ত করব সেটাও তো উনি বলে গেলেন না। উনি বারবার জ্ঞানের চোখ খোলার কথা বলেন, চেতনা জাগ্রত করার কথা বলেন, আর তা নিজের ভেতর থেকে সবাইকে করতে হয়। এই চেতনা কেউ বাইরে থেকে জাগিয়ে দিতে পারে না। তাই এই প্রায়শ্চিত্তের পথ আপনাদের নিজেদের মন প্রাণ দিয়ে খুঁজে বার করতে হবে। সবার ভেতরে থাকে আত্মা, মানে পরমাত্মা, যিনি ঈশ্বরের সঙ্গে যুক্ত। তাই ঈশ্বরকে স্মরণ করুন মন প্রাণ দিয়ে, উনি পাপ মুক্তি করবেন। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় বাবা বিশ্বনাথের জয়, জয় বাবা বিশ্বনাথের জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। হে ঈশ্বর, তুমি সবাইকে পাপের পথ থেকে রক্ষা করো, মুক্তির পথ দেখাও। জয় শিব শম্ভুর জয়, জয় বাবা বিশ্বনাথের জয়। হ্যাঁ রে বেনি, তোর রান্না হলো? ওইদিকে সন্ন্যাসীরা তো খেতে বসেছেন। হ্যাঁ রে, দিচ্ছি।
তুই বালতিটা দে, আমি খিচুড়ি তুলে দিই। তুই খিচুড়িটা দে, আমি তরকারিটা দিচ্ছি। লোকনাথ, আর একটু খিচুড়ি দিবি আমায়? খুব তৃপ্তি পেলাম রে লোকনাথ। এবার তোর কাজ শেষ। রওনা হয় বা রওনা হয়, সিদ্ধি লাভ হোক তোর। কিরে লোকনাথ, ওদিকে তো খিচুড়ি দিতে হবে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? বেনি, গুরুদেব এসেছে রে। গুরুদেব? হ্যাঁ রে বেনি, ওই দেখ গুরুদেব খেতে বসেছে তো। কিরে লোকনাথ, কোথায় গুরুদেব? তুই দেখতে পাচ্ছিস, আমি কেন দেখতে পাচ্ছি না? এসেছিল রে গুরুদেব, এসেছিল। কত তৃপ্তি করে খিচুড়ি খাচ্ছিল, তোর হাতে রান্না। আমার কাছে খিচুড়ি চাইলো জানিস তো, এইটুকুর জন্যই গুরুদেব এসেছিল। সত্যি বলছিস তুই লোকনাথ? সত্যি গুরুদেব আমার হাতের রান্না খেলেন? হ্যাঁ রে বেনি, খেলেন তো। ওনার মুখে যে কত খুশি আমি দেখেছি রে। আমি যদি গুরুদেবকে একবার দেখতে পেতাম। চিন্তা করিস না বেনি, গুরুদেব তো আমাদের দুজনের মনের ভিতরেই আছেন রে। তুই ঠিক ওনাকে একদিন দেখতে পাবি। গুরুদেব, গুরুদেব আর কিছু বলেছেন তোকে? হ্যাঁ রে বেনি, বলেছেন তো। বলেছেন এখান থেকে এবার আমাদের রওনা হতে হবে। ভান্ডারার কাজটা মিটে যাক। চল বেনি, এবার বেরিয়ে পড়ি। কি রে, তোরা কি কথা বলছিস? এত কি হয়েছেটা কি? ভৈরবী মা, গুরুদেব নিজে এসে ভান্ডারার খিচুড়ি খেয়ে গেল গো। আর আমাদের এবার রওনা হতে বলল। ঠাকুরের কাছে এবার যাওয়ার সময় হয়ে গেছে ভৈরবী মা। ঠাকুর বলেছেন কাজ শেষ হয়ে গেলেই ওনাকে ডাকতে। তাহলে আর সময় নষ্ট করিস না লোকনাথ। তোরা দুজনে সিদ্ধির পথে এগোলে ওনার আত্মা শান্তি পাবে রে। এবার সত্যি বেরিয়ে পড়তে হবে। তোরা সব পিছু টান থেকে মুক্ত হয়েছিস লোকনাথ। বেরিয়ে পড় তোরা, বেরিয়ে পড় বাবা। এবার ওনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নে। আপনাদের জন্য আর কোনো সেবা আমরা করতে পারি? তোমার গুরুদেবের ভান্ডারার অন্ন বড় তৃপ্তি করে খেয়েছি। এবার তাহলে বিদায় দিন আমাদের। সে কি, বারাণসী ধাম ছেড়ে তোমরা কেন চলে যাবে? আমাদের কৃতকর্মের জন্য তো আমরা দুঃখিত। না না, সেই জন্য নয়।
আমাদের এবার ঠাকুরের হাত ধরে সিদ্ধি লাভের পথের দিকে এগোতে হবে যে। আপনারা ওদের আশীর্বাদ করুন সন্ন্যাসী ঠাকুর, যেন ওদের সিদ্ধি লাভের পথ সুগম হয়। তোমাদের আশীর্বাদ করার আর ধৃষ্টতা আমরা করি না, তবে মনে প্রাণে চাই মানব জাতির কল্যাণের জন্য তুমি লোকের নাথ হয়েই ফিরে এসো। জয় হোক তোমাদের। কিরে লোকনাথ, কোথায় উনি? ওনাকে তো দেখতে পাচ্ছি না, তাহলে কি করে ডাকবি ওনাকে? আমি তো শেষবার ওনাকে এখানেই দেখেছিলাম বেনি, জলে ডুব দেওয়ার আগে। উনি বলেছিলেন গুরুদেবের কাজ সমাপ্ত হয়ে গেলে আমাকে স্মরণ করিস, আমি ঠিক চলে আসব। তাহলে ডাক লোকনাথ, তোর ডাকে উনি নিশ্চয়ই সাড়া দেবেন। ঠাকুর, ঠাকুর, আমরা গুরুদেবের কাজ সমাপ্ত করে এসেছি, আপনার অপেক্ষায় আছি আমরা। আমাদের নিয়ে চলুন ঠাকুর। ঠাকুর, কোথায় আপনি? ঠাকুর, কিরে লোকনাথ, কোথায় উনি? ঠাকুর তো কোনো সাড়া দিচ্ছেন না। তবে কি ঠাকুর আমাদের ত্যাগ করলেন? হে কি কথা লোকনাথ, এর আগে কোনোদিন তো তোর মনে কোনো সংশয় দেখিনি, তাহলে আজ এই অশুভ চিন্তা কেন মাথায় এলো তোর? গুরুদেবকে হারিয়ে আমার যে বড় অস্থির লাগে ভৈরবী মা। মনে হয় সব কিছু যেন হারিয়ে ফেলছি আমি। না রে লোকনাথ, উনি নিশ্চয়ই আসবেন। তুই ডাকলে উনি আসবেন। উনি তো তোর হাত ধরে কালের সমুদ্রে নিয়ে গেছিলেন। তুই তো বলেছিলি, উনি বলেছেন তোর সিদ্ধি লাভ হবে। উনি তোকে একা ফেলে কোথাও যাবেন না, তোকে নিয়েই যাবেন। তুই শুধু মন দিয়ে ডাক, অস্থির হোস না লোকনাথ। ঠাকুর, ঠাকুর, কোথায় আপনি? আমার আর বেনির হাত দুটি ধরুন, আমাদের নিয়ে চলুন সাধনার পথে। ঠাকুর, আমরা যে আপনার জন্য অপেক্ষা করে আছি। একই ঠাকুর, আপনি তো সবেমাত্র জল থেকে উঠে এলেন। আপনার গায়ে জল নেই কেন? আপনার বস্ত্রখণ্ডও ভেজেনি কেন? আমি কি মা গঙ্গার ইচ্ছেই ভিজবো নাকি? আমার মন যখন চাই আমি তখন ভিজি, বুঝলি? তোর ঘটে এখন এসব কথা ঢুকবে না রে লোকনাথ। এরকম ঘাটে এসে ডাকাডাকি শুরু করলি কেন? কি চাস? আমাদের কাজ শেষ হয়েছে ঠাকুর। গুরুদেব বলেছেন এবার রওনা হওয়ার জন্য, তাই আমরা আপনার সঙ্গে যাত্রা করতে প্রস্তুত। তাই ডাকাডাকি শুরু করে দিলি? তর্স হয়েছে না বুঝি? আমার সত্যি এই বারাণসী ধামে আর মন টিকছে না ঠাকুর। আপনি নিয়ে চলুন, সিদ্ধির পথে নিয়ে চলুন আমাদের। বেশ, তবে বারাণসীকে শেষ প্রণাম জানিয়ে বেরিয়ে পড়তে হবে আমাদের। ওদের সিদ্ধি লাভের জন্য
আপনি ওদের কোন পথে নিয়ে যাবেন স্বামীজি? সুদূর উত্তরে হিমালয়ের পথে আবার ওদের নিয়ে যাত্রা করব। যাব শিবের মহাতীর্থে। আমরা তো হিমালয়ের অনেক স্থান পরিভ্রমণ করেছি ঠাকুর। এখন কোন তীর্থে যাব? যেখানে তিনি ধ্যানে মগ্ন থাকেন রে, যে স্থান একান্তই শিবের স্থান। আপনি কি কৈলাসের কথা বলছেন স্বামীজি? হ্যাঁ ভৈরব, ওদের যেতে হবে এবার কৈলাসে, যেখানে মহাদেবের বাস। তাকে পাওয়াই তো সিদ্ধি, তাই যেখানে তার ক্ষেত্র সেখানেই যেতে হবে। কৈলাস?